বাদল অধিবেশনের প্রথম দিনের শেষেই হঠাৎ করে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার কারণেই এই অকাল নির্বাচন। জগদীপ ধনখড়ের সেই আকস্মিক পদত্যাগের পর মঙ্গলবার 9 সেপ্টেম্বর হতে চলেছে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটি। একদিকে শাসক বিজেপি জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন রেড্ডি মুখোমুখি হতে চলেছেন এই ভোটে। দুই প্রার্থী দক্ষিণ ভারতের প্রতিনিধি, তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচন দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই। বিহার বিধানসভা ভোটের আগে শাসক বিরোধী জোটের কাছে এ যেন নির্বাচন অ্যাসিড টেস্টের মতো, তবে ভাবমূর্তি রক্ষার দিক থেকে এ যেন অগ্নি পরীক্ষাও। স্বাস্থ্যের কারণে আচমকা জগদীপ ধনখড়ের পদত্যাগের প্রায় 2 মাস পর দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে। দুদিকেই রয়েছেন তাবড় ব্যক্তিত্ব। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী হলেন বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, দীর্ঘদিনের বিজেপি নেতা, গৌন্ডা কঙ্গু ভেল্লারা সম্প্রদায়ের ওবিসি প্রার্থী। 68 বছর বয়সী বিজেপি নেতা রাধাকৃষ্ণনের শিকড় রয়েছে আরএসএস এর সঙ্গে। রাধাকৃষ্ণন 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন। মিষ্টভাষী অবিতর্কিত মানুষ রাধাকৃষ্ণনকে তামিল রাজনীতিতে অজাতশত্রু হিসেবে ডাকা হয়। এই রাজ্য থেকে বিজেপির হয়ে তিনি প্রথম ব্যক্তি যিনি দুবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। সুদর্শন রেড্ডি ভারতীয় আইনবিদ, সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। 2011 সালে জুলাই তিনি অবসর গ্রহণ করেন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। কালো টাকা সরকারি তদন্তের গা ছাড়া মনোভাব প্রসঙ্গে তৎকালীন সরকারকে তুলোধনা করেছিলেন। এমনকি ছত্তিশগড়ের নকশাল দমনের সরকারে সালবা জুডুমকে তিনি অসাংবিধানিক বলেও ঘোষণা করেছিলেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের 5টি তথ্য। উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হবে সকাল 10টায় এবং শেষ হবে বিকেল 5টায়। ভোটদান করবেন রাজ্যসভা ও লোকসভার সদস্যরা। সন্ধ্যে 6টায় শুরু হবে ভোট গণনা পর্ব। রাজ্যসভার নির্বাচিত 233 জন ও 12 জন মনোনীত সদস্য এবং লোকসভার 543 জন সদস্য ভোটদান করবেন। আসন সংখ্যা বিচারে সংসদের দুপক্ষেই এনডিএর পাল্লা ভারী। লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দিকে রয়েছেন 293 সদস্য, অন্যদিকে রাজ্যসভায় শাসক জোটের পক্ষে রয়েছেন 129 জন, যা মিলিয়ে রাজ্যসভায় কার্যকরী শক্তি হলো 240। দুকক্ষ মিলিয়ে উপরাষ্ট্রপতি পদে ভোট সংখ্যা হলো 786, অর্থাৎ জয়ের জন্য প্রয়োজন 394টি ভোট। সেই হিসেবে অঙ্ক খাতায় এনডিএর দিকে রয়েছে 422 জন সদস্য। রাধাকৃষ্ণন বনাম রেড্ডির লড়াই। গত জুলাইতে সংসদের বাদল অধিবেশনের শেষের দিন, দুদিন আগে আচমকাই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতিকে পাঠানো পদত্যাগে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। তার শূন্য পদ পূরণের জন্য 9 সেপ্টেম্বর নির্বাচন আয়োজন করা হয়েছে। কেন্দ্রে এনডিএর দাপট থাকলেও উপরাষ্ট্রপতির নির্বাচন ঘিরে জমজমাট লড়াইয়ের আবহ। দুই দক্ষিণী লড়াইয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমাটি হবে তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।